বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের ডাকে মুর্শিদাবাদ থেকে কাশ্মীর পর্যন্ত হিন্দু হত্যার প্রতিবাদে 26টি প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হলো আরামবাগের 19 নম্বর ওয়ার্ডে। এদিন উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো, আরামবাগ বিজেপি বিধায়ক মধুসূদন বাগ, আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা, আরামবাগ 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ সহ অন্যান্যরা। এলাকার মানুষেরা প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান মুর্শিদাবাদ থেকে কাশ্মীর হামলায় নিহতদের প্রতি। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। হ্যালো, যাদের হয়ে যাচ্ছে সরে যাও, তাহলে আবার আসতে পারো। বুকে নিয়ে আমরা চেঞ্জ করেছি, দেরি হচ্ছে বলে হাতিবাগানে একটা করাবো, এইটা এখানটা করিয়ে নিচ্ছে এখন। হাতিবাগানে হাতিবাগানে না করছে না, বারণ করে দিচ্ছে, চলে গেছে পরে আমরা 3 নম্বরের চলে আসো। আমরা সকলেই জানি গত কয়েকদিন আগে কাশ্মীরে যেভাবে হিন্দু পর্যটকদের উপরে জাতি ধর্ম জিজ্ঞেস করে একদম তাকে পুরোপুরি আইডেন্টিফাই করে ইসলামিক যে সন্ত্রাসবাদী জঙ্গিরা নৃশংসভাবে হত্যা করেছে, তাদের আত্মার শান্তির জন্য আমরা পুরো পশ্চিম বাংলাতে বঙ্গীয় হিন্দু রক্ষা মঞ্চ তার ব্যানারে প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়াতে 26টি প্রদীপ দিয়ে আজকে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি, আমি একটু আগেই দেখছিলাম, তিনি মুর্শিদাবাদে আছেন, সম্ভবত বহরমপুরে, সেখানে তিনি সেই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমরাও প্রত্যেকজন ভারতবর্ষের মধ্যে বিশেষ করে পশ্চিমবাংলার যে হিন্দু সমাজের নাগরিক আছি, তারা সব জায়গাতে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। আমরা এখানে আজকে আমাদের মাননীয় জেলা সভাপতি সুশান্তদা আছেন, পুরসুরার বিধায়ক মাননীয় আমাদের বিমানদা আছেন, আমাদের মধুসূদন বাগ মহাশয় এখানের স্থানীয় বিধায়ক আছেন, এবং বাকি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সুমনদা আমাদের টাউন প্রেসিডেন্ট আছেন উপস্থিত। এখানে যে অনুষ্ঠান সেটা আমরা করলাম, কিন্তু শুধু শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা চুপচাপ বসে থাকার লোক নয়। বর্তমান যে পশ্চিমবাংলাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদার থেকে মুর্শিদাবাদ থেকে শুরু করে সাউথ 24 পরগনা পর্যন্ত অস্থির থেকে অস্থিরতা পরিস্থিতি তৈরি করেছেন, সেই রকমই কিছু জঙ্গি, কিছু মৌলবাদী, কিছু সন্ত্রাসবাদী মিলে সারা ভারতবর্ষকে চেষ্টা করছে অস্থির করার। তো অস্থির আমরা হতে দেব না, কারণ ভারতবর্ষে এখনও নরেন্দ্র ভাই মোদীর সরকার আছে এবং দক্ষতার সঙ্গে তিনি প্রশাসন চালাচ্ছেন। প্রতিশোধ হবে, প্রতিরোধ হচ্ছে, আমরা চুপ থাকার লোক নয়। সামনে দেখুন, পুরোপুরি ব্যবস্থাই হবে। কারণ গত 22 তারিখে যেভাবে কাশ্মীরের পাহেলগাঁয়ে পর্যটকদের, বিশেষ করে হিন্দু পর্যটক, তাদেরকে যেভাবে চিহ্নিতকরণ করে মারা হয়েছে, এটা অত্যন্ত বর্বরচিত ঘটনা, নিন্দাজনক ঘটনা। আমরা এদের ধিক্কার জানাই। যেভাবে আততায়ী জেহাদি এবং মৌলবাদীদের চক্রান্তে আজকে হিন্দুদের বেছে বেছে হত্যা করা হচ্ছে, সেটা সভ্য সমাজের মানুষ কখনোই কল্পনা করতে পারে না। তাই এর সাথে সাথে বাংলায় যেভাবে হিন্দুদেরও হত্যা করা হলো, তারই প্রেক্ষাপটে আজকে আমরা পথে নেমেছি এবং আমরা 26 জন, তার সাথে সাথে আরও 2-3 জন বাংলার যারা হুতাত্মা, তাদের আর আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম শুরু করেছি। সেই জন্য পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় আমরা 26টা, কখনো 28টা, কখনো 29টা বাতি আর প্রদীপ জ্বালিয়ে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের ডাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মুর্শিদাবাদ থেকে কাশ্মীর পর্যন্ত
যে সমস্ত সনাতনী শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য আত্মবলিদান দিয়েছেন, সেই সব হুতাত্মাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে আজকে আমরা এই 19 নম্বর ওয়ার্ডে 26টি প্রদীপ জ্বালিয়ে তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম।